আমেরিকার নাগরিকদের ভাতে মারার চেষ্টা। অর্থ দপ্তরে চীনা হ্যাকার হানা, তথ্য চুরির আশঙ্কা, কিভাবে হ্যাকারেরা আমেরিকার অর্থ দপ্তর সিস্টেমে ঢুকে পড়ল তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা পরিষেবা দেওয়া সংস্থার মাধ্যমে হ্যাকারেরা অর্থ দপ্তরের কর্মীদের কম্পিউটার হ্যাক করেন। চীনা হ্যাকারদের কবলে এবার আমেরিকার অর্থ দপ্তর। সোমবার আমেরিকার অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, চলতি মাসের শুরুতেই আচমকা তাদের সিস্টেমে হানা দিয়েছিলেন কিছু অজানা হ্যাকার। অর্থ দপ্তরের কর্মীদের কম্পিউটারে উঁকি দেন তাঁরা। আশঙ্কা, তথ্য চুরি হয়ে থাকতে পারে। জানা যায়, চীনের সরকার মদতপুষ্ট হ্যাকাররাই এহেন কাণ্ড ঘটিয়েছেন। কিভাবে হ্যাকারেরা আমেরিকার অর্থ দপ্তর সিস্টেমে ঢুকে পড়ল তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, সাইবার নিরাপত্তা পরিষেবা দেওয়া সংস্থার মাধ্যমে হ্যাকারেরা অর্থ দপ্তরের কর্মীদের কম্পিউটার হ্যাক করেন। প্রযুক্তিগত পরিষেবা প্রদানের জন্য ব্যবহৃত একটি ক্লাউড ভিত্তিক পরিষেবার সাহায্যে হামলা চালান। কোনোভাবে সেই পরিষেবার মধ্যে দিয়ে হ্যাকারেরা অর্থ দপ্তরের সিস্টেমে ঢুকে পড়েন। আমেরিকার তরফে এই হামলাকে বড় ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। অর্থ দপ্তরের তরফে একটি দেওয়া বিবৃতিতে বলা হয়, আমাদের সিস্টেমে হামলার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। গত ৮ ডিসেম্বর সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থা বিয়ন্ড ট্রাস্ট আমেরিকার অর্থ দপ্তরকে সাইবার হানার বিষয়ে সচেতন করে। তারপরই নলেজডে বসে আমেরিকার অর্থ দপ্তর সমস্ত রকম সাইবার নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়। সিআইএসএ এবং এফবিআইকে বিষয়টি জানানো হয়। সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার অর্থ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বিয়ন্ড ট্রাস্টের পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। যদিও হ্যাকারেরা দ্বিতীয়বার হানা দেওয়ার চেষ্টা করেননি, সেদিক থেকে বিষয়টি সুরক্ষিত করা সম্ভব হয়েছে বলে জানান ওই আধিকারিক।